হিন্দু ধর্মের সমস্ত শিক্ষার কেন্দ্রবিন্দু যদি কোথাও একত্র হয় তা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। কিন্তু কেন গীতাকে বলা হয় হিন্দু ধর্মের সার বা হৃদয়? চলুন জানি আজকের এই ভিডিওতে। গীতা একমাত্র ধর্মগ্রন্থ যেখানে তিনটি প্রধান মুক্তির পথ একত্রে আলোচনা হয়েছে: কর্মযোগ, নিজের কর্তব্য পালন করায় ধ্যান; ভক্তিযোগ, ভগবানের প্রতি সম্পূর্ণ আস্থা ও ভালোবাসা; জ্ঞানযোগ, আত্মা ও পরমাত্মার জ্ঞান অর্জন। এই তিনটি পথই হিন্দু ধর্মের ভিত্তি। গীতায় ধর্ম মানে নিজের কর্তব্য ও নৈতিক দায়িত্ব। যেমন অর্জুন যুদ্ধে না যেতে চাইলেও কৃষ্ণ তাকে বোঝান, যা তোমার ধর্ম সেটাই করো, ভয়ের জন্য নয়, জ্ঞানের জন্য। গীতায় বলা হয়েছে আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। এটি হিন্দু ধর্মের আত্মা ও পুনর্জন্মের মূল মন্ত্র। গীতায় কৃষ্ণ নিজেকে পরমেশ্বর রূপে প্রকাশ করেন, যিনি সবকিছু নিয়ন্ত্রা কিন্তু সবকিছুর মধ্যেও বিরাজমান। এই দ্বৈত ও অদ্বৈত ভাবের মিশ্রণই হিন্দু ধর্মের সৌন্দর্য। গীতাকে বলা হয় উপনিষদের সার। এই একটিমাত্র গ্রন্থেই আপনি উপনিষদের সব দার্শনিক ভাবনা খুঁজে পাবেন, তাও সহজ ভাষায়। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন, যেখানে আছে নৈতিকতা, আধ্যাত্মিকতা, ঈশ্বরজ্ঞান এবং মানব ধর্ম। এ কারণে এই গীতাকে বলা হয় হিন্দু ধর্মের সার। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রী